এইচএসসি 27 ব্যাচের যারা আসো, ম্যাথের একটা চ্যাপ্টার তোমার কিভাবে শেষ করা উচিত সেইটা নিয়ে এই ভিডিওতে কথাবার্তা বলার চেষ্টা করব। তো আগের ভিডিওতে আমরা ফিজিক্স নিয়ে আলাপ আলোচনা করছিলাম, এই ভিডিওতে আমরা ম্যাথ নিয়ে আলাপ আলোচনা করব। তো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো অ্যান্ড ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। অ্যান্ড আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেইখানে অবশ্যই যুক্ত হয়ে যাও। তাহলে দেখো ম্যাথের একটা চ্যাপ্টার কিভাবে শেষ করা উচিত। তো আগের ভিডিওতেও আমি দুইটা সেগমেন্টে আলোচনা করছিলাম, অর্থাৎ যাদের টার্গেট মনে করো ইঞ্জিনিয়ারিং তাদের একটা স্টাইল, আর যাদের টার্গেট এইচএসসি কিংবা মেডিকেল কিংবা ভার্সিটি তাদের আরেকটা স্টাইল। এইখানেও আমি সেমভাবে আলোচনা করব। তবে এই জায়গাতে শুরুতে আমি কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে মেন্টরশিপ প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে। কিছুই করতে হবে না, শুধুমাত্র দেখবা এই ভিডিওর পিন কমেন্টে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেটা দ্রুত ফিল আপ করে ফেলো, তোমাদেরকে আমাদের গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। এই জায়গাতে শুরুতে আমি যাদের টার্গেট বুয়েট বা সিকিউরিট তাদের জন্য আলাপ আলোচনা করব। অর্থাৎ তোমার যদি একাডেমিকের পরে অ্যাডমিশন ফেজে টার্গেট হয় যে আমি বুয়েটে ভর্তি হতে চাই কিংবা আমি সিকিউরিট চাই, সেই ক্ষেত্রে তোমার স্টাইলটা হবে এইরকম। স্পেসিফিকভাবে বুয়েটের কথা বলতেছি, ঠিক আছে? সিকিউরিটির জন্য এত ইন্টেন্সিভ দরকার পড়ে না, আমি বেসিক্যালি বুয়েটের জন্য বলতেছি। ওকে, তাহলে দেখো প্রথম কাজ হবে কি, যে কোনো একটা চ্যাপ্টার যখন তুমি করবা তোমার শুরু হবে কি, ডিটেইলড ক্লাস লেকচার দিয়ে, ডিটেইলড ক্লাস লেকচার দিয়ে, ঠিক আছে? তো এইখানে আবার একটু বলে রাখি, আমি আগের ভিডিওতেও বলছি, ডিটেইলড ক্লাস লেকচার মনে করো কোনো একটা চ্যাপ্টার, সেটার ক্লাস লেন্থ মনে করো 25 ঘন্টা। ওকে, নেসেসারি না আমি তোমার ডিটেইল ক্লাস দেখতে বলতেছি বইলা তুমি এইটা ভাইবো না, আমি তোমারে বলতেছি 25 ঘন্টা বইসা বইসা তুমি ক্লাস করো। বিষয়টা এইটা না, বিষয়টা হচ্ছে এই ডিটেইল ক্লাসে যে অঙ্কগুলা ভাই করাইছে, যে সকল ম্যাটেরিয়াল বাই সলভ করাইছে, সেগুলো তোমার পারতে হবে। এখন সেইটা যদি তুমি ক্লাস লেকচার না দেখেই পারো, আমার কোনো আপত্তি নেই, তাহলে তোমার ক্লাস দেখার দরকার নেই। যদি ক্লাস লেকচার না দেখে ওই কন্টেন্টগুলো তুমি সলভ করতে পারো, সেই ক্ষেত্রে তোমার ক্লাস দেখার দরকার নেই। তুমি যে স্লাইড দেখো, স্লাইড দেখা ওই জিনিসগুলো করো। আর যদি তুমি এইরকম হও যে ভাই আমি তো পারি না, ভাই করাই দিলে পারি, না করে দিলে তো পারি না, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ক্লাস দেখে সেই জিনিসগুলোকে আয়ত্তে আনতে হবে। দ্যাটস ইট। ক্লাস করতে বলতেছি বলে এইটা ভাইবো না যে ক্লাস করতে বলতেছি। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে ওই ক্লাসে যে কন্টেন্ট করাইছে সেই কন্টেন্ট তুমি পারো কিনা, সেটা হচ্ছে কথা। ক্লাস না দেখে যদি পারো, সেই ক্ষেত্রে তো সেই অবস্থা খুবই ভালো তোমার জন্য। আর যদি ক্লাস তুমি হচ্ছে না দেখতে না পারো, সেই ক্ষেত্রে তোমার দেখতে হবে, কিছু করার নেই। ওকে, তো তোমার টার্গেট কি? তোমার টার্গেট হচ্ছে বুয়েট। হাজার হাজার পোলাপানের মধ্যে মাত্র 1300 জন হতো ওই জায়গাতে ঢুকবা। তো তোমার প্রিপারেশনটা ওই লেভেলের টাফই হবে, ওই লেভেলের ইন্টেন্সিভই হবে যদি তুমি মিডিওকর লেভেলের স্টুডেন্ট হও। তোমার যদি এমন অবস্থা হয় যে ভাই আমরা জাস্ট করাই দিলে আমি পারি, না করাই দিলে পারি না, সেই ক্ষেত্রে ভাই কিছু করার নাই। তোমার একটাই সম্বল, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পরিশ্রম করা, প্রচুর পরিমাণে ম্যাটেরিয়াল সলভ করা। দ্যাটস ইট। ওকে, কমন ফালাইতে হবে তোমার, মুদ্রা কথা। তো ডিটেল ক্লাস দেখা হইলো, এই ডিটেল ক্লাসের সাথে তুমি কি করবে, প্যারালালি যে কোনো একটা বই, আমি বলবো তোমার কলেজে যে বইটা করায় সেইটা। কলেজে ম্যাক্সিমামই কি করায় আসলে, ইসু আহমেদ করায়। আগে তো সবাই ইসু আহমেদই করাইতো, বাট এখন অনেকে আবার রূপন্তী করায়, কেউ কেউ অক্ষরপত্র করায়। তো যে কোনো বই তোমার কলেজে যেটা করে সেই বইটা তুমি প্যারালালি করতে থাকবে এই ক্লাসের সাথে। এই ক্লাসের সাথে সাথে প্যারালালি তুমি ওই বই থেকে জিনিসপাতিগুলো করতে থাকবা। ওকে, তো এইখানে একটা কথা, এই পয়েন্টটাতে আমি আবার আসবো, ঠিক আছে? একটু মনে করো, সরি মনে করবা কেমনি, তো রেকর্ডেড। আর যাক, এই পয়েন্টটাতে আমি আবার আসবো। তো এইটুকু বুঝাইতে পারলাম। প্রথমে ডিটেল ক্লাসের কন্টেন্ট, সাথে প্যারালালি যে কোনো একটা বই। এইবার আসো, এরপরে অতটুক করে তোমার আসলে একটা চ্যাপ্টার শেষ, অতটুক করে একটা চ্যাপ্টার শেষ। এইবার কি করবা, তুমি 5 দিনের মতো সময় নাও, 3 থেকে 5 দিন সময় নাও। সময় নিয়ে কি করবা, তুমি টেস্ট পেপার দেখবা। ম্যাথের ক্ষেত্রে আসলে টেস্ট পেপার দেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, চোখ বুলাইলেই হয়। কারণ হচ্ছে ম্যাথ কি, ম্যাথ আসলে একটা ডিরেক্ট অঙ্কই, ওইটা একটু ঘুরে পেঁচায় চলকের চেহারা টেহারা চেঞ্জ করে দিয়ে দেয় ম্যাক্সিমাম কেসে, তাই না? তো ওইখান থেকেই তুমি মোটামুটি মনে করো 21 থেকে 25 কোশ্চেনগুলো একটু চোখ বুলাবা। এইটা একটু মাইনর কাজ, মানে এইটার উপর আমি খুব বেশি ইম্পর্টেন্স দিতেছি না, কারণ ম্যাথে ওই অঙ্ক, মেইন অঙ্ক চিনতে পারলে এমনি করতে পারবা। সো এরকম তোমার হচ্ছে সিকিউ দেখা আসলে সময় নষ্ট, তাও যতটা পারো আর কি। তুমি 21 থেকে 25 ট্রাই করো, বা যদি একটু বেশি মনে হয় সেক্ষেত্রে 22 থেকে 25 ট্রাই করো, হালকা পাতলা একটু আইডিয়া রাখো। দেন কি করবা, এইটা মাস্ট,
এই জিনিসটা মাস্ট। তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে এমসিকিউর প্রিপারেশন নিবা, এমসিকিউর প্রিপারেশন ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে নিবা। অর্থাৎ তোমার এই লেভেলে কাজটা যখন শেষ হয়ে যাবে একটা চ্যাপ্টারের জন্য, তখন 5 দিনের মতো সময় নিয়ে তোমার কাজ হবে এমসিকিউগুলা ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে ভালো করে দেখে ফেলো ওই চ্যাপ্টার রিলেটেড, সাথে হচ্ছে টেস্ট পেপার যতটুকু পারো। ওকে, এইটুক করার পরে তুমি কি করবা, পরের চ্যাপ্টারে মুভ করবা। এইটুক করার পরে কি করবা, পরের চ্যাপ্টারে মুভ করবা। পরের চ্যাপ্টারের জন্য যখন তুমি এই দুইটা জিনিস করতেছো, অর্থাৎ এই যে ডিটেল ক্লাস দেখতেছো, যে কোনো একটা বই সলভ করতেছো, সেই মোমেন্টে তুমি মাত্র যে চ্যাপ্টারটা কইরা আসলা সেই চ্যাপ্টারের জন্য অল্প অল্প করে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দেখতে থাকবা। অল্প অল্প করে ডেইলি 30 মিনিট দাও। ফিজিক্সের জন্য 30-40 মিনিট, ম্যাথের জন্য 30-40 মিনিট। এগুলো ওই জায়গা কখন দিবা, তুমি যখন কলেজে থাকবা। কলেজে তুমি সময় নষ্টই করবা, ওই সময়টাতে এই কাজগুলো করো। কলেজে তুমি 7-8 ঘন্টা যদি থাকো, মনে করো হচ্ছে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা বের করা আহামরি কঠিন কিছু না। টিচার যে ক্লাস লেকচার দিচ্ছে ওইটা তোমার দেখাও লাভ হবে না, তুমি ওই টাইমে এগুলো করো, বুঝছো? তো তুমি প্যারালালি অল্প অল্প করে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যেটা আছে সেইটা দেখতে থাকবা। তো এইখানেও তুমি ওই ফিজিক্সের মতোই টার্গেট নিতে পারো, যে তোমার ম্যাথে চ্যাপ্টার আছে 21টা, সেই ক্ষেত্রে একাডেমিকের মধ্যেই তুমি চেষ্টা করো 15টার মতো চ্যাপ্টার কোশ্চেন ব্যাংক থেকে দেখে ফেলানোর। এইটা পরবর্তীতে যায় কিন্তু তোমার সেই লেভেলে একটা ব্যাকআপ দিবে, ঠিক আছে? অ্যান্ড একই রকম আগের মতোই কথা, যে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যখন প্রিপারেশন নেওয়া শুরু করবা, তখন সেই জায়গাতে তো তোমার কনসেপ্ট বুক করা লাগবে, দেন হচ্ছে প্র্যাকটিস শিট আছে সেগুলো করবা। বাট ওই জায়গাতে যখন ওই স্টেপগুলা তোমার কাছে ইজিয়ার লাগবে যদি তুমি একাডেমিকেই এই জিনিসগুলোকে খতম করে যাইতে পারো। ওকে, বাট কেউ যদি মানে অনেক পোলাপান এই যে এত প্রিপারেশন, এই প্রিপারেশন কিন্তু খুব বেশি পোলাপান নিতে পারবে না। তারা জানে তার কি করতে হবে, বাট ম্যাক্সিমাম পোলাপানি এই লেভেল পর্যন্ত কিন্তু একাডেমিকে পৌঁছাইতেই পারবে না। বাট তারাও কিন্তু আলটিমেটলি যায় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দৌড়াদৌড়ি শুরু করবে, বাট আলটিমেটলি তাদের জন্য মানে ক্র্যাক করাটা ডিফিকাল্ট হবে, বুঝছো? কারণ হচ্ছে সিট সংখ্যা তো অনেক কম, এত পোলাপানের মধ্যে মাত্র 1300 সিটের জন্য ফাইট দেওয়া লাগবে। তো সেই ফাইটটা কিন্তু একটু ইন্টেন্সিভই হবে, সেই ফাইটটার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে যদি তুমি এভারেজ গোছের পোলাপান হও। সো এই হচ্ছে মোটামুটি একাডেমিক ফেজে তোমার কাজ। এইটুক করে ফেলতে পারলে অ্যাডমিশনে বেশ রিলিফে থাকতে পারবা। রিলিফ বলা যাবে না, ওই জায়গা তো হিউজ লেভেলের জিনিসপাতি তোমার করতে হবে, বাট অন্যদের তুলনায় তুমি একটু মানে কি বলে আগায় থাকবে আর কি। এবার আসো, আশা করি এই পার্টটুক বুঝাইতে পারছি তো, ঠিক আছে? ও এখানে বলছিলাম এই যে এই পার্টটা দেখো, যে কোনো একটা বই, তাই না? যে কোনো একটা বই, এটা তো প্রথম যে কোনো চ্যাপ্টার যখন শুরু করছো, শুরুতে এই যে কোনো একটা বই দিয়ে তুমি প্রিপারেশন নিছো। তো তুমি একাডেমিক ফেজেই কোনো একটা চ্যাপ্টারের ওপর তো কমপক্ষে 4-5 বার রিভিশন করতে আসবা, তাই না? 4-5 বার রিভিশন করতে আসবা। তো যখন শুরুর যে বইটা সেইটা মোটামুটি তোমার দখলে চলে আসবে, সেই সময় করবা কি, রিভিশন যখন করতে আসবা তুমি এই জায়গাতে কেতাব স্যারের বইটা দিয়ে রিভিশন করা শুরু করবা, বুঝছো? আমি একটা ফিকশনাল জাস্ট গল্প ধরে নিলাম, যে ধরো সরল রেখা চ্যাপ্টার, ঠিক আছে? সরল রেখা চ্যাপ্টারটা তুমি শুরুতে এই যে ডিটেল ক্লাস দেখছিলা, দেন তুমি কি করলা, ওই একই টাইমে তুমি ধরে নিলাম হচ্ছে অক্ষরপত্র ধইরা সলভ করছো, ঠিক আছে? এটা হলো প্রথম রাউন্ড। দেন সেকেন্ড রাউন্ডে যখন রিভিশন করছো, সেম এই অক্ষরপত্র দিয়ে রিভিশন করছো। থার্ডবার যখন রিভিশন করছো, সেম এই অক্ষরপত্র দিয়ে রিভিশন করছো। এইবার যখন পরে আবার রিভাইজ করতে আসবা, তখন তুমি এই জায়গাতে কেতাব স্যারের বই ঢুকায় দাও। ক্লিয়ার? এই জায়গাতে কেতাব স্যারের বই ঢুকায় দাও। দেখো তুমি এই যে এইটুক আর এই যে কোনো একটা বই, এইটা যদি ভালো মতো করা হয়ে থাকে, সাথে তো তুমি হচ্ছে টেস্ট পেপার অলরেডি করছো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকও দেখছো, এত কিছু করার পর কেতাব স্যারের বই তোমার কাছে আসলে নস্যি লাগবে। বাট তাও দেখা যাবে এই ম্যাটেরিয়ালের মধ্যে হয়তো 5-10% জিনিস কেতাব স্যার হয়তো বেশি থাকতে পারে, তুমি যেগুলো অলরেডি দেখো নাই, তো সেই জিনিসগুলো তুমি এই কেতাব স্যারের বই থেকে দেখে ফেলবা। এইভাবে তুমি মাল্টিপল বুক কিন্তু একাডেমিক ফেজেই রিভিউ করতে পারবা। ওকে, তো এই টেকনিকটাও একটু মাথায় রাখো, অ্যান্ড যদি সম্ভব হয় অ্যাপ্লাই করো। এবার আসো যাদের টার্গেট এইচএসসি ভার্সিটি মেডিকেল, ওকে, তো তাদের জন্য আসলে প্রিপারেশন অনেক ইজিয়ার। মাত্র যে প্রিপারেশনের কথা বললাম তাদের রেসপেক্টে এই প্রিপারেশন খুবই ডাল ভাত। তো এই জায়গাতে কি হবে, তোমার প্রথম
সম্বল হচ্ছে ক্লাস লেকচার অ্যান্ড অবশ্যই ছোট ক্লাস। ঠিক আছে, ছোট ক্লাস। তুমি এই জায়গাতে FRB ক্লাস ইউজ করতে পারো। আবার ওয়ান শটে চলে যাও না, ঠিক আছে, ওয়ান শটে যাও না, আবার নট ওয়ান শট। ছোট ক্লাস বলতে FRB হইতে পারে, বা অফলাইনে আসলে ছোট ক্লাসই হবে, 8 থেকে 10 ঘন্টার মধ্যেই শেষ হবে যারা অফলাইনে পড়াশোনা করো টিচারের কাছে। তো ছোট ক্লাসের মধ্যেই তোমার শেষ করতে হবে। তো প্রথম হচ্ছে ওই লেকচারের জিনিসপাতিগুলো করা, এবং একই সময়ে যে কোনো একটা বইয়ের থেকে তুমি কি করো, বোর্ডের আসা অঙ্কগুলো দেখতে থাকবা। অ্যাকচুয়ালি আসলে এই যে এইটা আর এইটা প্যারালালি করতে বললেও দুইটা আসলে সেমই, কারণ টিচার যখন পড়াবে টিচার আসলে বোর্ডের অঙ্ককেই প্রায়োরিটাইজ করবে। সো এইটাকে আসলে আলাদাভাবে বলার কিছু নাই। তাও আমি বললাম তুমি হচ্ছে ক্লাস লেকচারের সাথে সাথে নিজে নিজে বোর্ডে আসা অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকবা, প্যারালালি করার চেষ্টা করবা, বা প্যারালালি না পারলে একটা শেষ কইরা দেন আরেকটায় যাও, সমস্যা নেই। ঠিক আছে, আমি জাস্ট তোমার অপশন রাখলাম। বাট তোমার মেইন টার্গেট হবে কি, বোর্ডে আসা যে অঙ্কগুলা সেগুলা যেন তুমি পারো, বিশেষ করে যাদের টার্গেট হচ্ছে HSC, যাদের টার্গেট হচ্ছে মেডিকেল। এই দুই সেগমেন্টের পোলাপান অবশ্যই জাস্ট বোর্ডে আসা যে অঙ্কগুলো আছে সেগুলো করলেই হবে, আর কিছু করার দরকার নেই। ওকে, বাট যাদের টার্গেট হচ্ছে ভার্সিটি, যাদের টার্গেট ভার্সিটি, তাদেরকে আমি বলবো যদি সম্ভব হয় বোর্ডে আসা অঙ্কের পাশাপাশি বইয়ের বাকি যে অঙ্কগুলো আছে, যে কোনো বই তোমার কলেজে যে বইটা পড়ায়, বাকি যে অঙ্কগুলো আছে যদি পারো সেগুলোও দেখা ফেলো যদি পসিবল হয়। মানে আমি এইখানে খুব বেশি জোর দিয়ে বলতেছি না, কারণ হচ্ছে যারা বেসিক্যালি ভার্সিটির প্রিপারেশন নেয় তারাই প্রিপারেশন নেয় যাদের মনে করো একাডেমিক লেভেলে প্রিপারেশন ভালো থাকে না। সো আমি জোর দিয়ে বলতে পারতেছি না এই কথাটা, বাট তাও আমি তোমার একটা অপশন দিয়ে রাখলাম, তোমার এইটুক তো করতেই হবে HSCর জন্যই। অ্যান্ড যদি পসিবল হয় বোর্ডের বাইরে যে অঙ্কগুলো আছে যে কোনো একটা বইতে সেগুলো করার চেষ্টা কইরো। ওকে, আশা করি বুঝাইতে পারছি। সো এই দুই স্টেপ শেষ হয়ে যাওয়ার পর এরপর তোমার কাজ হবে টেস্ট পেপার দেখা। তোমার জন্য টেস্ট পেপারটা দেখতে হবে। যেমন ইঞ্জিনিয়ারিং পোলাপানের ক্ষেত্রে আমি বলছিলাম টেস্ট পেপার আসলে দেখার ওইভাবে দরকার নেই, তোমরা পারবা, ঠিক আছে, কারণ সেম অঙ্কই একটু ঘুরায় পেঁচায় দেয়, একটু তোমার করতে পারা উচিত, তুমি পারবা। বাট তোমাদের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই টেস্ট পেপার দেখবা। কত 21 থেকে 25 মাস্ট, 21 থেকে 25 মাস্ট দেখবা, হাতে হাতে করার চেষ্টা করবা, বুঝছো? অবশ্যই হাতে হাতে করার চেষ্টা করবা। দেন লাস্ট এই তিনটা দেখো, এই স্টেপগুলোতে 1 এটা পারলে প্যারালালি করবা বা পরে করবা, 2 3, এই তিনটা স্টেপে তোমার একটা চ্যাপ্টারের প্রিপারেশন শেষ। এইবার তুমি কি করবা, পরের চ্যাপ্টারে মুভ করে যাবা, অ্যান্ড প্যারালালি কি করবা, যে মাত্র যে চ্যাপ্টার পড়লা সেই চ্যাপ্টারের জন্য ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা দেখতে থাকবা। যদি যাদের টার্গেট মেডিকেল তাদের জন্য আমি একদম এটা মানে মাস্ট বলে দিব, কারণ হচ্ছে তুমি যখন মেডিকেলের প্রিপারেশন নিবা তুমি আসলে এই জিনিসগুলো করার সময় পাবা না। সো তুমি একাডেমিকেই এই জিনিসগুলো একটু করে রাখো। অ্যান্ড মেডিকেলের যারা প্রিপারেশন নিবা ম্যাক্সিমামেরই কিন্তু শেষ গন্তব্যই ভার্সিটি হবে, কারণ 1-1.5 লাখ পরীক্ষা, 1 লাখের মতো পরীক্ষা দিবা, চান্স পাবা 5,000, প্রাইভেটে হয়তো ভর্তি হবা 20-30 হাজার, বাকিরা কই যাবা, বাকিরা তো ভার্সিটিতেই যাবা। অ্যান্ড তুমি যখন মেডিকেলের প্রিপারেশন নিবা, যতই বলি প্যারালাল প্রিপারেশন তখন হয় না, তুমি মেডিকেল সেগমেন্টের জন্য প্রিপারেশন নিয়ে আসলে ভার্সিটি প্রিপারেশন ওইভাবে নিতে পারবা না ম্যাক্সিমাম পোলাপান। সো মেডিকেলের জন্য মাস্ট তোমরা এই জিনিসটা একাডেমিকেই একটু করে ফেলার চেষ্টা করবা। এতে করে তোমার কি মানে ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে MCQ প্র্যাকটিস করলে তোমার আর মানে HSCর জন্য আলাদা করে প্র্যাকটিসের দরকার নেই, ওতেই হয়ে যাবে, কথা বুঝছো? আর যাদের টার্গেট ভার্সিটি, তো ভার্সিটি কারা টার্গেট নেয় তাদের তো আগেই বলছি। সো তাদের জন্য আমি এইটা রেকমেন্ড করব, যদি করতে পারো বেটার তোমার জন্য, ঠিক আছে? অ্যান্ড যাদের টার্গেট শুধুমাত্র HSC তাদের এইটা দরকার নেই, তুমি ওই জায়গাতে জাস্ট বোর্ড MCQ করো তাহলেই হবে। আশা করি কথাটা বুঝাইতে পারছি। ওকে, তো কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।